দিব্য রামায়ণ স্বামী অপূর্বানন্দ যুদ্ধকাণ্ড পর্ব 18। দেবগণের আগমন ও রামকে উপদেশ প্রদান। এদিকে ইন্দ্রাদি দেবগণ মহাদেব ও ব্রহ্মা বিমানে লঙ্কায় এসে রামকে বললেন, তুমি সর্বলোকের কর্তা, সাক্ষী ও বিজ্ঞানমূর্তি, বসুগণের মধ্যে ঋতধামা প্রজাপতি। তুমি আদি অন্ত মধ্যে বিদ্যমান, অথচ তুমি প্রাকৃত লোকের মতো বৈদেহীকে ত্যাগ করছো কেন? রাম বললেন, আমি তো নিজেকে দশরথের পুত্র বলেই জানি। ভগবান, আমি বাস্তবিক কে তা আপনারা বলুন। তখন ব্রহ্মা শ্রীরামচন্দ্রকে বন্দনা করে বললেন, তুমি ত্রিলোক স্থিতির মূল দেব। বিষ্ণু তত্ত্বজ্ঞানীগণ হৃদয়ের মধ্যে তোমার ধ্যান করেন। তুমি পরাৎপর, অদ্বিতীয় সত্তামাত্র, সকলের অন্তর্যামী এবং জ্ঞানস্বরূপ। তোমাকে বন্দনা করি। তুমি মায়াতীত, মাধব এবং জগতের আদি। তোমার আদি নেই, পরিণামে নেই। তুমি অজ্ঞাননাশক, মুনিগণের বন্দনীয়, যোগীগণের চিন্তনীয়, যোগমার্গ প্রবর্তক এবং পরিপূর্ণ। তুমি অসুর সংহারী, বীরবেশধারী শ্রীরাম, তোমাকে বন্দনা করি। হে মাধব, তুমি ইন্দ্রিয়ের অগোচর, ইন্দ্রিয় শূন্য এবং মুনিগণের মাননীয়। কোনো অভিমানমূলক ব্যক্তি তোমাকে জানতে সমর্থক। তুমি শিব প্রভৃতির বন্দনীয়। তুমি সেই পরম সুখমূল রাম, তোমাকে বন্দনা করি। বেদ প্রভৃতি নানা শাস্ত্রের প্রতিপাদ্য, নিত্যানন্দ, নির্বিকল্প, জ্ঞান বিশেষ অনাদি হয়েও আমরা প্রার্থনায় মানব ভাবপ্রাপ্ত মরকতপ্রভ অযোধ্যানাথ রামকে বন্দনা করি। ব্রহ্মা এভাবে শ্রীরামের বন্দনা করার পরে লোকসাক্ষী বিভা বসু হুতাসন অক্ষত সীতাকে কোলে করে অগ্নি থেকে উত্থিত করে সেখানে উপস্থিত হলেন এবং সীতাকে রামের হস্তে অর্পণ করে বললেন, ইনি কায় মনোবাক্যে শুদ্ধ, একে গ্রহণ করো। তাতে রাম আনন্দিত হয়ে বললেন, সীতা দীর্ঘদিন রাবণ গৃহে ছিলেন, সেজন্য এর পরীক্ষার প্রয়োজন ছিল। নইলে লোকে বলতো দশরথ পুত্র রাম নির্বোধ ও কামুক। আমি জানি সীতা অনন্য হৃদয়া এবং স্বীয় তেজেই রক্ষিতা। নিজ কীর্তির মতো সীতাকেও আমি কখনো ত্যাগ করতে পারিনি। আপনাদের হিতবাক্য আমি অবশ্যই পালন করব। মহেশ্বরের আবির্ভাব ও ইন্দ্রের বর প্রদান। রাম সীতার মিলনের পুণ্যক্ষণে মহেশ্বর রামকে বন্দনা করে বললেন, তুমি এখন সীতা ও লক্ষ্মণ সহ অযোধ্যায় গিয়ে কৌশল্যাদি মাতৃগণ ও ভরত এবং সুহৃদবৃন্দকে আনন্দিত করো। হে রাঘব, তুমি রাজ্যাভিষিক্ত হলে তোমাকে দেখবার জন্য অযোধ্যায় যাব। ওই দেখো, তোমার পিতা দশরথ দেবলোক থেকে এসেছেন। দশরথের আগমন। বিমানস্থ পিতাকে দেখে রাম লক্ষ্মণ তাকে প্রণাম করলেন। রামকে আলিঙ্গন করে দশরথ বললেন, তোমার বিরহে দেবলোক বাসও আমার পক্ষে অসহনীয় হয়েছে। আমি দেবগণের কাছে জেনেছি তুমি পরম পুরুষ বিষ্ণু দেবকার্য সাধনের জন্য মানুষ রূপে এসেছ। বনবাসের 14 বৎসর উত্তীর্ণ হয়েছে। এখন সীতা ও লক্ষ্মণকে নিয়ে অযোধ্যায় ফিরে যাও এবং রাজদণ্ড গ্রহণ করে ভ্রাতাদের সঙ্গে প্রজা পালন করো। রাম করজোড়ে বললেন, পিত, আপনি কইকেয়ী ও ভরতের উপর প্রসন্ন হন। আপনি ভরত জননীকে বলেছিলেন, পুত্র সমেত তোমাকে ত্যাগ করলুম। সে অভিশাপ যেন তাদের কোনো ক্ষতি না করে। দশরথ অভিশাপ প্রত্যাহার করলেন এবং লক্ষ্মণকে আলিঙ্গন করে বললেন, হে পুত্র, রাম প্রসন্ন থাকলে তোমার ধর্ম অর্থাদি চতুর্বর্গ ফল লাভ হবে। তুমি সীতার সঙ্গে রামের সেবা করো। সীতা কাছেই দাঁড়িয়েছিলেন কৃতাঞ্জলি পুটে। দশরথ তাকে মধুর বাক্যে বললেন, পুত্রী, তুমি রামের উপর রুষ্ট হয়েও না। তোমায় হিত কামনায় এবং জগতের সম্মুখে আদর্শ উপস্থাপিত করবার জন্যই রাম তোমাকে ত্যাগের কথা বলেছিল। তুমি যে অলোক সামান্য চরিত্র বল দেখিয়েছ, তাতে অন্য সব নারীর যশ ম্লান হবে। তোমাকে পতি সেবার উপদেশ দেওয়া অনাবশ্যক।
তথাপি বলব প্রতি পরম দেবতা। দশরথ রামকে পুনরায় আলিঙ্গন ও তার মস্তকা ঘ্রাণ করে রথারোহণে সুরলোকে প্রস্থান করলেন। তখন সুরপতি রামকে বললেন, আমরা তোমার কার্যে তুষ্ট হয়েছি, আমাদের আগমন নিষ্ফল হয় না, কিছু অভীষ্ট থাকে তো বলো। রাম বললেন, যদি প্রসন্ন হয়ে থাকেন তো আমার জন্য যুদ্ধে নিহত বীরগণকে পুনর্জীবিত করুন। ইন্দ্র তথাস্তু বলে অমৃত সিঞ্চন দ্বারা সব মৃত যোদ্ধাদের জীবিত করলেন। অনন্তর ইন্দ্রাদি দেবগণ অমরলোকে চলে গেলেন।